গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অবশ্যই সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসটা কিন্তু খুবই সঠিকভাবে দিতে হবে। কারণ সাবজেক্ট চয়েস যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে অনেক কম মার্কেও কিন্তু আপনি গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন। তো সাবজেক্ট চয়েসটা আপনাকে কিভাবে দিতে হবে তার প্রক্রিয়াটা যেমন আপনাকে জানাবো, পাশাপাশি কোন কোন কৌশল অবলম্বন করার মাধ্যমে আপনি কম মার্কে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন সেটাও এই ভিডিওতে বলে দিব। এই জন্য সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম হলো এই গুচ্ছের যে সাবজেক্ট চয়েসটা চলমান আছে, এই গুচ্ছের সাবজেক্ট চয়েসটা কিন্তু চলবে কত তারিখ পর্যন্ত? এটা কিন্তু 13 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ মে মাসের 13 তারিখের ভিতরে আপনাকে অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিতে হবে। অলরেডি সাবজেক্ট চয়েসটা 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 13 তারিখের ভিতরে আপনারা কিন্তু অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলবেন। অ্যান্ড সাবজেক্ট চয়েসটা যখন দিবেন তখন কিন্তু কয়েকভাবে দেওয়া যায়। একটা হলো সাবজেক্টকে প্রায়োরিটি দেখে রেখে আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন, আর একটা হলো বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি রেখে আপনি সাবজেক্ট চয়েসটা দিতে পারবেন। এখন আপনার মনে যদি প্রশ্ন থাকে যে কোনটাকে প্রায়োরিটি দিয়ে আবেদন করলে আপনার, এটার উত্তর হলো যে সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে আবেদন করলে দেখা যায় যে ভালো একটা সাবজেক্টে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ইন ফিউচারে আপনি ভালো করতে পারবেন। তবে আপনার যদি প্রায়োরিটি বিশ্ববিদ্যালয় হয় তাহলে আপনি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেখে সাবজেক্ট চয়েসটা দিতে পারবেন। তবে অবশ্যই সাবজেক্ট চয়েস যখন দিবেন তখন যেগুলো ভালো সাবজেক্ট সেগুলোকে অবশ্যই উপর দিকে দিবেন, যেগুলো ভালো সাবজেক্ট সেগুলোকে উপর দিকে রাখবেন, আর যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট সেগুলোকে অবশ্যই নিচের দিকে রাখবেন। সেটা আপনার মার্ক ভালো থাক আর কম থাক, যেটা থাক না কেন সবসময় এই জিনিসটা কিন্তু বা এই সিকোয়েন্সটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন। আর যাদের কম মার্কে চান্স পাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। যাদের মার্ক অনেক ভালো আছে তারাও অবশ্যই 5 থেকে 6টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, কারণ অসংখ্য শিক্ষার্থী আছে দেখা যায় যেগুলো খুব জনপ্রিয় সাবজেক্ট, মার্ক মোটামুটি পাইছে, ওই জনপ্রিয় 1টা বা 2টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখে, বাট পরবর্তীতে দেখা যায় ওখানে চান্সই হয় না। এর মেন কারণটা হলো মনে রাখবেন যেগুলো জনপ্রিয় সাবজেক্ট বা জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন পড়বে, তো সেখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে। এই জন্য আপনি যদি শুধুমাত্র 1-2টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখেন তাহলে দেখা যাবে আপনার পরবর্তীতে চান্সই হচ্ছে না। এর জন্য রিস্ক ফ্রি থাকার জন্য যাদের মার্ক বেশি আছে বা যাদের মার্ক কম আছে সকলেই 5 থেকে 6টা অবশ্যই আবেদন করবেন। আর যাদের মার্ক একটু কম আছে তারা চেষ্টা করবেন 8টা বা 9টা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আবেদন করা। তবে আপনি চাইলে আরও বেশি আবেদন করতে পারেন। যত বেশি আবেদন করবেন, যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর আসন সংখ্যা বেশি যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলোতে আবেদন করবেন, বিভাগ পরিবর্তন সহ আবেদন করবেন। যদি আপনার বিভাগ পরিবর্তন করে আবেদন করার সুযোগ থাকে, বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা কিন্তু এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট 3টাতে আবেদন করতে পারবে। এজন্য তারা অবশ্যই বি ইউনিট, সি ইউনিটের সাবজেক্টগুলো অ্যাড করবে। বাট বি ইউনিট, সি ইউনিটের সাবজেক্ট যদি আপনার পড়ার ইচ্ছা না থাকে আপনি নিচের দিকে সেই সাবজেক্টগুলোকে রাখেন, কোনো তো সমস্যা নাই। তো চান্সটা আপনার হোক, তারপরে আপনি মাইগ্রেশন অন করার মাধ্যমে আস্তে আস্তে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে আপনি কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবেন। আর যখন আবেদন করবেন একটা বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টে আবেদন করবেন, কারণ অনেকে দেখা যায় একটা বিশ্ববিদ্যালয়ে 2টা সাবজেক্টে আবেদন করলো আরগুলোকে আবেদন করলো না। আপনার মনে রাখতে হবে আপনি ওই 2টা সাবজেক্টে আবেদন করলেও আপনাকে 500 টাকা খরচ করতে হবে, আপনি 3টা ইউনিটের সকল সাবজেক্টে আবেদন করলেও 500 টাকা খরচ করতে হবে। তাহলে আপনি সেগুলোকে আপনি অ্যাড করে রাখেন, নিচের দিকে রাখেন, আপনার মার্ক অনুযায়ী যেটাতে আপনার চান্স পাওয়ার সেটাতে কিন্তু অটোমেটিকলি আপনি চান্স পেয়ে যাবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যাদের সিরিয়াল মোটামুটি এই ইউনিটের 20,000-এর আশেপাশে আছে তারা অবশ্যই আবেদন করবেন। যারা বি ইউনিটের শিক্ষার্থী 6 থেকে 6,500 সিরিয়ালের ভিতরে আছে তারা অবশ্যই আবেদন করবেন। আর যারা সি ইউনিটের শিক্ষার্থী 5,500 থেকে 6,000-এর ভিতরে আছেন তারা অবশ্যই আবেদন করবেন। এখন বিষয়টা হলো যে আবেদনটা আপনাকে কীভাবে করতে হবে বা আবেদনের নিয়মটা কী। আবেদন করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে ওয়েবসাইটটা আছে জিএসটির যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, জিএসটির ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসলে দেখবেন যে এরকম একটা অপশন দেওয়া থাকবে। কি অপশন দেওয়া থাকবে? স্টুডেন্ট লগ ইন একটা অপশন দেওয়া থাকবে। এই স্টুডেন্ট লগ ইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। এই লগ ইন অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। এটা আপনি চাইলে নিজেই ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে দিতে পারবেন, অথবা আপনার ল্যাপটপ বা পিসি থাকলে সেখানেও দিতে পারবেন। অবশ্যই যখন আবেদন করবেন আগে আপনি দেখবেন যে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট আপনার ইলিজিবল। এটা দেখার জন্য আপনি যেটা করবেন, এই যে এখানে একটা অপশন দেওয়া থাকবে যে ভিউ ইলিজিবল সাবজেক্ট, এখানে আগে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে আপনি ভর্তি হওয়ার যোগ্য সেটা আপনার দেখা যাবে। সেটা দেখে আগে আপনি একটা খসড়া করবেন, অর্থাৎ আপনি একটা সাদা কাগজে আগে একটা খসড়া করে নেবেন যে আপনি কোথায় আবেদন করবেন। সেটা আগে আপনি একটা সুন্দর করে সিকোয়েন্স করে 1 2 3 4 5 এভাবে 100 পর্যন্ত হতে পারে, আপনি আপনার সাবজেক্টগুলোকে আগে সুন্দরভাবে সাজায় ফেলবেন। কারণ যখন আবেদন করা শুরু করবেন তখন দেখবেন যে সকল সাবজেক্টে আপনার একটা
মানে উল্টাপাল্টা মনে হবে। বাট আপনার যদি সিকোয়েন্সটা সুন্দরভাবে করা থাকে আগের থেকে, আপনি জাস্ট ওই সিকোয়েন্স অনুযায়ী সাবজেক্ট চয়েসটা সাজাতে ফেলবেন। আর অবশ্যই যখন সাবজেক্ট চয়েসটা করবেন, আমি বারবার বলে রাখতেছি, এর আগের ভিডিওগুলোতে বলছি, অবশ্যই সিনিয়র কারো একটা পরামর্শ নিয়ে তারপরে সাবজেক্ট চয়েসটা কিন্তু সাজাবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনার মার্ক অনেক ভালো, বাট আপনার সাবজেক্ট চয়েসটা সঠিকভাবে না দেওয়ার কারণে আপনি ভালো সাবজেক্টে বা আপনার কাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেখানে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবেন না। কারণ আপনারা এখন কিন্তু একবারে বিগিনার, আপনারা কিন্তু আসলে জানেন না যে কোন সাবজেক্টের কোন ফিউচার আছে। সো এই বিষয়টা কিন্তু আপনার সিনিয়র যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা যারা এই বিষয়ে ভালো মানে বিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে তারপর সাবজেক্ট চয়েসটা সাজা যাবে। অর্থাৎ আপনি একটা সাবজেক্ট চয়েস বানাইলেন, তারপর সিনিয়র যে কোনো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তাকে তার পরিচিত, তার সাথে ভালোভাবে একটু পোলাইটলি তার সাথে কমিউনিকেশন করে একটা সিকোয়েন্সটা একটু ভালোভাবে একটু কারেকশন করে তারপরে আবেদন করবেন। অর্থাৎ আবেদন করলে হবে না, আবেদনটা সঠিকভাবে কিন্তু করতে হবে। এখন আবেদন আপনাকে খসড়া করার পর আপনি কি করবেন, আপনি এখানে এলিজিবল দেখবেন। তারপর যদি আপনার কোঠা থাকে, কোঠার ক্ষেত্রে আপনি কি করবেন, কোঠা যদি আপনার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কোঠার যে ডকুমেন্ট, যেখানে একটা অপশন আছে অ্যাড কোঠা, এই কোঠা যদি আপনার মুক্তিযোদ্ধা কোঠা হোক বা যে কোনো কোঠা থাকলে কোঠার ডকুমেন্টগুলো এখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন। আর তারপরে মেনলি যেটা মেন সেটা হলো এই সাবজেক্ট চয়েসটা দেওয়া। এই সাবজেক্ট চয়েসটা দেওয়ার জন্য এখানে একটা অপশন আছে অ্যাপ্লাইড উইথ সাবজেক্ট চয়েস, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনার প্রথমে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে মেনলি সাবজেক্ট চয়েসটা শুরু হবে। এখন আপনাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। আর আপনি যদি যে প্রথমে খসড়া করছিলেন, সেই খসড়া অনুযায়ী আপনি যদি যেই ইউনিভার্সিটি আবেদন করবেন সেই ইউনিভার্সিটির নামটা কিনে সার্চ করবেন, তারপর দেখবেন ওই ইউনিভার্সিটির সাবজেক্টগুলো চলে আসবে। আর আপনি যে একটা সিকোয়েন্স বানাইছেন সেই সিকোয়েন্স অনুযায়ী আপনার কথা আপনি সিএসসিতে এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এখানে সিএসসি চলে আসবে। তারপরে এখানে আপনি মানে আপনার অনুযায়ী আপনি যেই সাবজেক্টটা দিবেন সেটা চলে আসবে। আপনার যেই সাবজেক্টগুলো পছন্দ সেটা এভাবে সুন্দরভাবে প্রথমে একটা দিলেন, তারপরে আপনি অন্য একটা ইউনিভার্সিটি আবেদন করবেন। কথা আপনি ইসলামিক ইউনিভার্সিটি আবেদন করবেন, তার এখানে ইসলামিক ইউনিভার্সিটি আবেদন করে তার সাবজেক্টগুলো এভাবে অ্যাড করবেন। এভাবে আপনি আপনার যে খসড়া তৈরি করছিলেন সেভাবে কিন্তু আবেদন এই আপনি সাবজেক্ট চয়েসটা এখানে দিবেন। আর যখন এখানে আবেদন করবেন, এখানে কত টাকা করে আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য জানেন যে আপনার 500 টাকা করে খরচ হবে। সো এখানে কিন্তু ওই অ্যামাউন্টগুলো দেখা যাবে যে কত টাকা করে আপনার আসতেছে। সো সেটা দেখার পরে আপনার যখন সাবজেক্ট চয়েসটা সুন্দরভাবে হয়ে যাবে, এরপরে আপনাকে দেখতে হবে যে কত টাকা আসলো, আপনার টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাবে। এবং এখানে আপনি যে সাবজেক্ট চয়েসটা দিচ্ছেন তার একবারে সবগুলো কিন্তু এখানে দেখাবে। যেমন আপনি যদি একবারে সাবজেক্টকে প্রায়োরিটি রেখে সাবজেক্ট চয়েসটা দেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন কীরকম দেখা যাবে। তখন দেখা যাবে যে এরকম, যে দেখেন আপনি একটা শিক্ষার্থী প্রথমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিল, তারপর ইসলামিক ইউনিভার্সিটি দিল, তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিল। সো এইভাবে কিন্তু মিক্স করে আপনি আবেদনটা করতে পারবেন। তারপর আপনাকে যে মেক পেমেন্ট, এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ যখন আবেদন শেষ আপনার চয়েসটা শেষ হবে, মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এই মেক পেমেন্টে ক্লিক করার মাধ্যমে বিকাশ, নগদ, এই রকেট এগুলোর মাধ্যমে কিন্তু আপনার যত টাকা আসবে সেই টাকাটা অবশ্যই পেমেন্ট করতে হবে। মনে রাখতে হবে আপনি আবেদন করলেন বা টাকা পেমেন্ট করলেন না, তাহলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু পরে বাতিল হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাকে টাকাটাও কিন্তু পেমেন্ট করতে হবে। বিকাশ, নগদ, আরও কিছু মোবাইল ওয়ালেট আছে, সেটার মাধ্যমে আপনি ওইখান থেকে কিন্তু আবেদন করে ফেলবেন। আর আপনাকে একটু দেখাই দিই, এবার 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ আছে। এর ভিতরে যেগুলো আসন সংখ্যা বেশি সেগুলো তো অবশ্যই আবেদন করবেন। আসন সংখ্যা কোথায় বেশি? ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি আছে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি আছে, বেগম রোকেয়াতে আসন সংখ্যা বেশি আছে, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি আছে। এগুলো তো অবশ্যই আবেদন করবেন। তার পাশাপাশি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতেও কিন্তু আবেদন করবেন। বিশেষ করে যাদের কম মার্ক তারা কিন্তু কয়েকটা নতুন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবেন এবং মিড রেঞ্জের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাড করে রাখবেন। কারণ কোনো কারণে যদি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স না হয়, যাতে ব্যাকআপ হিসেবে যেহেতু আপনি মিড রেঞ্জ বা নতুন বিশ্ববিদ্যালয় অ্যাড করে রাখবেন, যাতে এগুলোতে অন্তত চান্স হয়। তবে যেভাবে আপনি আবেদন করেন না কেন, যেগুলো ভালো সেগুলো উপরের দিকে দিবেন, যেগুলো কম জনপ্রিয় সেগুলো কিন্তু নিচের দিকে দিয়ে আপনাকে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। আর যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। কারণ আমার দেখা অসংখ্য শিক্ষার্থী আছে, দেখা যায় সেম মার্ক, দেখা যায় একটা শিক্ষার্থী কথার কথা 40 পাইছে এই ইউনিটের, আর একটা শিক্ষার্থী সেই এই ইউনিটে 40 পাইছে, বাট একটা শিক্ষার্থী চান্স পায় আর একটা শিক্ষার্থী চান্স পায় না। তখন কিন্তু দেখা যায় ওই শিক্ষার্থী আমাদের নক করে বলে যে আমার একটা ফ্রেন্ড 40 পাইছে, সে চান্স পেয়ে গেল, আমি কেন চান্স পাইলাম না? এর মেন কারণটা হলো যে চান্স পাইছে সে দেখবেন যে বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, সে দেখা যাচ্ছে 10টার বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে, আর আপনি সেম মার্ক পেয়ে আপনি মাত্র 3টা ইউনিভার্সিটিতে আবেদন করছেন। তাহলে দেখা যাবে সেম মার্ক পাওয়ার পরও আপনি কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কারণে আপনার চান্স হচ্ছে না, আর যে বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে তার চান্স হয়ে গেছে। এর জন্য অবশ্যই পরবর্তী যাতে আপনার আফসোসটা করা না লাগে, এর জন্য এখনই একটু টাকা খরচ হোক, অন্তত আবেদনটা করে রাখেন। তাহলে দেখা যাবে আপনার ওয়েটিং থেকে হলেও চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যাদের মেরিট লিস্ট অনেক দূরে আছে, আপনি বুঝতেছেন যে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ, তাদের উচিত হলো এখন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখা, কারণ সামনে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সার্কুলার আসবে, আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে, সামনে আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানেও চান্স পাওয়ার কিন্তু সুযোগ পাবেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কলেজগুলো যেহেতু ঢাকায় অবস্থিত, সো এখানকার পড়াশোনার মানও কিন্তু অনেক ভালো হবে, যেহেতু এটার পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য এটার সকল কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে, সো এখানেও আপনি পড়াশোনা করতে পারেন। তো যারা চাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া অনলাইনে কোচিং করে, আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন, কারণ এই কোর্সে ভর্তি হলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শতভাগ প্রস্তুতি কিন্তু আপনার হয়ে যাবে। কারণ এই কোর্সে ভর্তি হলে টোটাল 55টা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে। এই ক্লাসগুলো করলে ডিসিইউতে চান্স পাওয়ার জন্য যতটুকু আপনাকে জানা দরকার, এই ক্লাসগুলো করলে আপনি শিখতে পারবেন, এবং এই ক্লাসগুলো করলে ডিসিইউতে চান্স পাওয়ার জন্য শতভাগ প্রস্তুতি ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশে বা নগদে, যদিও কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমাদের কোর্স ফি 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। 1000 টাকা এই নাম্বারে বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের এই কোর্সে যুক্ত করে নেওয়া হবে ফেসবুক গ্রুপে। সেখানে যুক্ত হলে এই 55টা রেকর্ডেড ক্লাস করার মাধ্যমে ডিসিওর জন্য শতভাগ প্রস্তুতি ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আর এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস পাচ্ছেন তা না, ক্লাসের পাশাপাশি ডিসিওর জন্য যত ধরনের বই দরকার সকল বইয়ের পিডিএফ কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিব। ডিসিওর জন্য আমাদের এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা। এটার কোর্স ফি 500 টাকা। এখানে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন ডিসিও স্ট্যান্ডার্ড। পাশাপাশি ডিসিওর জন্য যে বইগুলো দরকার সেই বইয়ের পিডিএফও কিন্তু আমরা দিয়ে দিব। তো যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস দেওয়ার নিয়মটা কেমন হবে সেটা যেমন বলে দিলাম, পাশাপাশি কোন কোন বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা কিন্তু আপনাদের জানাই দিছি। তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।